ঢাকার 300 ফিটে লক্ষ লক্ষ মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতা হিসেবে জনাব তারেক রহমান আগামীকালকে স্বীকৃতি পাবেন। কোটি কোটি মানুষ ইতিমধ্যে 300 ফিটে সমাজ স্থলে চলে আসছেন। শুধু বাংলাদেশের নেতা নয়, উনি বিশ্ব নেতায় রূপান্তরিত হয়ে গেছেন। এই 25 তারিখ সারাদিন মানুষের খুশির দিন। আজকে আমি মনে করি বক্তব্য দেওয়ার বিষয় নয়, আজকে অপেক্ষার বিষয়। আমরা অতি আগ্রহে যার অপেক্ষমান, দীর্ঘ 18 বছরে যিনি নির্বাসনে থেকে এই দেশে আসতে পারেন নাই, আগামীকালকে উনি আসবে। কিন্তু আজকের থেকেই ঢাকার 300 ফিটে লক্ষ লক্ষ মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রিয় দেশবাসী, আমি মনে করি তারেক রহমান আগমনে বাংলাদেশে প্রাণ ফিরে পাচ্ছে। তারেক রহমান হচ্ছে, এটা ওনার জনপ্রিয়তা প্রমাণ করে দিয়েছে। উনি জাতীয় নেতা, বিশ্ব, শুধু বাংলাদেশের নেতা নয়, উনি বিশ্ব নেতায় রূপান্তরিত হয়ে গেছেন। ইতিপূর্বে আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে উনি বাংলাদেশে আসছেন। আমরা মনে করি আগামী যে সরকার গঠন হবে, ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমে আমাদের দেশনায়ক তারেক রহমান আগামী নেতৃত্ব দিবে। এবং আমি মনে করি বাংলাদেশ থেকে যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। কারণ আপনারা জানেন এই গণজোয়ারের ভিতরেও দোসরদের ষড়যন্ত্র থাকতে পারে। তাই আপনারা নিজ নিজ দায়িত্বে নিজস্ব খেয়াল নেবেন। আমাদের নেতা সর্বোচ্চ নিরাপত্তা, প্রশাসনের পক্ষে নিরাপত্তা দিবেন, কিন্তু আপনারা এক একজন যে আদর্শিক সৈনিক হয়ে আমাদের নেতাকে নিরাপত্তা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশ বিদেশের সর্বস্থলের জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কালকে রাত পইলেই আমাদের দেশনায়ক দীর্ঘ 18 বছর পরে দেশে আগমন উপলক্ষে আজকে 300 ফুটে ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনতার স্রোত। কোটি কোটি মানুষ ইতিমধ্যে 300 ফিটে সমাজ স্থলে চলে আসছেন। 24 তারিখ থেকে মানুষের মুখে হাসি ফুটে গেছে। আগামীকালকে তাকে মানুষের এই 25 তারিখ সারাদিন মানুষের খুশির দিন। দীর্ঘদিন পরে বাংলাদেশের আশার আলো যিনি আগামীতে এদেশের 20 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করবেন। জনগণ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের নিজস্ব নিজ অধিকার ভোটের মাধ্যমে জনগণের যাকে দায়িত্ব অর্পণ করবেন আমাদের প্রিয় নেতা আগামীকালকে এই 300 ফুটে জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে কথা বলবেন। সেই কথাগুলো শোনার জন্য মানুষ আবেগে আপ্লুত হয়ে প্রত্যেকটি এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আবেগে আপ্লুত হয়ে মানুষ ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। আজকে এমন একটি সময় আমরা এখানে কথা বলছি, মাত্র মানুষের জন্য আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। যেই ব্যক্তির অপেক্ষায় রয়েছে তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে নির্বাসনে ছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনা ওনাকে এই বাংলাদেশের মাটিতে আসতে দেয় নাই, কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কোনো ব্যক্তি অসম্মান করতে পারে না। আজকে এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। এই আগামীকালকের স্বদেশ প্রত্যাবর্তন হবে, বিশ্বের একটি ইতিহাস রেকর্ড করবে। বিশ্বর একজন নেতা হিসেবে জনাব তারেক রহমান আগামীকালকে স্বীকৃতি পাবেন। তিনি সুস্থভাবে এবং নিরাপদে যেন বাংলার মাটিতে আসতে পারেন এবং এই বঙ্গুর বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে, উন্নত বাংলাদেশে রূপান্তরিত করতে যেন তিনি সুন্দরভাবে কাজ করেন, সেই লক্ষ্যে আমি উদাত্ত আহ্বান রাখবো বাংলাদেশের 18 কোটি জনগণকে দানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই দেশকে একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আপনারা সবাই দানের শীষকে বিজয়ী করবেন।